এই মামা, হ্যাঁ মামা। এখান থেকে 1 কিলোমিটার ভিতরে যাবেন নাকি? হ্যাঁ মামা, যাবো মামা। কত টাকা ভাড়া নিবেন? 100 টাকা দিন মামা। আরে 100 টাকা না, কমায় রাখেন না। আমার রাস্তা অনেক জ্যাম মামা। আর একটু কমায় রাখেন। আচ্ছা 20 টাকা কম করে দিন, 80 টাকা দিন 80 মামা। টাকা বলেন কি মামা, 1 কিলোমিটার 80 টাকা? হ্যাঁ মামা। আর আমরা এই গাড়িতে 1 কিলোমিটার 5 টাকা খরচে 1 কিলোমিটার যায়। আপনি গাড়িতে যান মামা, আমাদের এই গাড়িতে যাওয়ার দরকার কি? তা আমাদের যাইতে খরচা আছে না, 80 টাকা লাগবে মামা। 80 টাকা? আমার এই 80 টাকা দামে এই গাড়িতে 16 কিলোমিটার যেতে পারবো আমি। রাখেন মেয়ে আপনার গাড়ি, আর তেলের দাম কি 5 টাকা নাকি? আপনার গাড়িতে আপনিই যান, আমি অন্য ভাড়া মারি। It's the one and only Digo Double G. Snoop Dogg. মাত্র 5 টাকা তেল খরচ 1 কিলোমিটার, শুনতে অবিশ্বাস্য মনে হলো, এটা কিন্তু সত্যি। ঢাকার কঠিন জ্যামে যেখানে আপনাকে রিক্সা নিয়ে মুভমেন্ট করতে খরচ হয় 60 থেকে 70 টাকা 1 কিলোমিটারে, সেখানে আপনাকে এই গাড়ি নিয়ে যাবে মাত্র 5 টাকা জ্বালানিতে 1 কিলোমিটার। ইয়েস, আমরা কথা বলছি টয়োটার মোস্ট ফিচারিস্টিক ক্রিয়েশন, হুইচ ইজ অল নিউ fifth generation Toyota Prius 23 model hybrid unit. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইজ এসুমাইন ফ্রম ম্যাম ফটোস। সো আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট লাইক এ কার অ্যাট দি ফার্স্ট লুক দেন ইউ শুডন্ট বাই ইট। প্রিয়াস গ্লোবালি ফেমাস ছিল এর ফুয়েল এফিসিয়েন্সির জন্য, বাট 2020 থেকে এর ডিজাইন এর দিক থেকে এটি নিউ রিভলিউশন। এই ফিফথ জেনারেশন প্রিয়াস দেখে প্রেমে না পড়াই কঠিন। স্লিক কার্ভস এবং শার্প ডিটেলস শুধু সৌন্দর্যের জন্যই না, একে দিয়েছে অসাধারণ অ্যারোডাইনামিক অ্যাডভান্টেজ। ফিফথ জেনারেশন প্রিয়াসে দুইটি ভেরিয়েন্ট হয়ে থাকে, 18 সিসি এবং 12 সিসির মধ্যে। সো 1800 সিসির মধ্যে কিন্তু দুইটি প্যাকেজ হয়ে থাকে, এক্স এবং ইউ প্যাকেজ, এবং 12 সিসির মধ্যে থাকে হচ্ছে জি এবং জেড প্যাকেজ। সো আজকে আমাদের সাথে যে গাড়ি দুইটা আছে, দুইটি গাড়ি হচ্ছে ইউ প্যাকেজের গাড়ি। এই গাড়িটির চেসিস কোড হচ্ছে ZVW60। ফিফথ জেনারেশন টয়োটা প্রিয়াসকে তৈরি করা হয়েছে টিএনজি সেকেন্ড জেনারেশন প্ল্যাটফর্মে। এর ওয়াইড বডি, ফিউচারিস্টিক ডিজাইন এবং অ্যারোডাইনামিক শেপ, যা এটা প্রিমিয়াম আইডেন্টিটি ক্যারি করে গাড়িটি। সো লেটস টক অ্যাবাউট দি কার ফ্রন্ট লুক। গাড়ির ফ্রন্ট লুক কিন্তু বেশ ইউনিক, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটিকে দেওয়া হয়েছে হ্যামার শার্প ডিজাইন। এর মিনিং হচ্ছে গাড়িটা কিন্তু ওয়াইড ডিসটেন্ট হবে, শার্পের মতো শার্প হবে, বডি হবে ফুল ফোকাস। ফিফথ জেনারেশন প্রিয়াসে টয়োটা আননেসেসারি কোনো গ্রিল ইউজ করে নেই, কারণ হচ্ছে হাইব্রিড গাড়িটি অ্যারোডাইনামিক্স ভেরি ইম্পর্টেন্ট। এই কার ডিজাইনের মেন পারপাস হচ্ছে এয়ার স্মুথলি কাট করা, ফুয়েল এফিসিয়েন্সি ইমপ্রুভ করা এবং হাইওয়েতে বেটার স্টেবিলিটি মেক করা। এই গাড়িটি দেওয়া হচ্ছে বাইবিম এলইডি হেডলাইট উইথ সিগনেচার ডিটেইলস। গাড়ির ফ্রন্ট হেডলাইটের শুধু ডিজাইন, শুধু লাইটই নয়, এই গাড়িটি কিন্তু কারের ফ্রন্ট টোটাল লুকটি কিন্তু ডিফাইন করে। এছাড়াও গাড়িটির সাথে থাকছে পার্কিং এসি সেন্সর ইন্টুটা 4টি এবং 360 ক্যামেরা ফ্রন্ট প্রোভিশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো লেটস টক অ্যাবাউট দি কার সাইড প্রোফাইল। গাড়িটির সাইড প্রোফাইলে যদি আমরা বলি, গাড়িটি কিন্তু প্রিভিয়াস জেনারেশন গাড়ি থেকে কিন্তু আরও বেশি চড়া এবং লম্বা করেছে গাড়িটিকে। এই গাড়িটির হুইল বেস হচ্ছে 108.3 ইঞ্চিস, যা ড্রাইভিংকে অনেক বেশি স্টেবল এবং কনফিডেন্ট করে। গাড়িটির মধ্যে আমরা অনেক কার্স দেখতে পাচ্ছি, ওভারঅল যা আরও বেশি লুক্রেটিভ করতেছে গাড়িটির মধ্যে, এবং ফেন্টার কার্সগুলো দেখতে পাচ্ছি আমরা টায়ারের উপরে। এই গাড়িটির অ্যালো হুইলস হচ্ছে 17 ইঞ্চিস, আপনারা দেখতে পাচ্ছেন, আরও বেশি স্পোর্টিভ ভাইব দিচ্ছে ওভারঅল। এই গাড়ির সাইড প্রোফাইলটাকে টোটালি অ্যারোডাইনামিক ডিজাইন করা হয়েছে, যার মাধ্যমে হাওয়াকে স্মুথলি কাট করে গাড়িটি স্মুথলি মুভমেন্ট করতে পারবে। গাড়ির সাথে থাকছে অটো রিট্রাক্টেবল মিরর উইথ বিএসএম ফিচার্স, এবং লোয়ার পোর্শনে থাকছে 360 ক্যামেরা প্রোভিশনটি। ফিফথ জেনারেশন গাড়িটির মধ্যে কিন্তু রিয়ার যে সিটের যে পজিশনটা রয়েছে ডোরের, সেটা পজিশন চেঞ্জ করছে, সো আপনি অনেকটা সিএচ এর মতো দেখতে, কিন্তু উইন্ডো ভিউ কিন্তু অনেকটা ওপেন স্পেস রয়েছে গাড়ির মধ্যে। সো আপনি যখন ওপেন করবেন, এটা পজিশন চেঞ্জ হচ্ছে, এখান থেকে ওপেন করতে হবে। এছাড়া গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি, গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 5.6 ইঞ্চিস, দেখতে পাচ্ছেন আপনারা। সো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের খুবই কেয়ারফুল ড্রাইভ করতে হবে, কারণ বাংলাদেশের স্পিড ব্রেকার কিংবা আনইভেন পতন রয়েছে অনেকে, সারফেস আমরা দেখতে পাই। সো স্মুথলি ড্রাইভ করতে হবে। সো লেটস টক অ্যাবাউট দি কার রিয়ার লুক। গাড়ির রিয়ার লুক যদি বলি, গাড়িটিকে দেওয়া হচ্ছে ভেরি ক্লিন, হোয়াইট অ্যান্ড ফিচারসিক ডিজাইন, যা আমার কাছে পার্সোনালি খুব ফেভারিট একটি ডিজাইন। কন্টিনিউয়াস এই এলইডি লাইট বারটি গাড়িটির রিয়ার লুকটাকে ভেরি প্রিমিয়াম সিগনেচার লুক দেয়। গাড়িটির ব্রেক লাইটটি হচ্ছে মিড পোর্শনে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া গাড়িটির আমরা যে ইন্ডিকেটর লাইট পোর্শনসগুলো হচ্ছে সাইডে এই পোর্শন দেওয়া হয়েছে গাড়িটির মধ্যে, এবং যে রিভার্স লাইটটি রয়েছে, রিভার্স লাইটটি এই পোর্শন দেওয়া হয়েছে। সো ওভারঅল লাইটটি কিন্তু রিয়ার সাইডের লাইট পজিশনগুলো ভেরি স্মার্টলি এবং ফিচার্সে ডিজাইন করেছে গাড়িটির মধ্যে। প্রিয়াসে আমরা লোগোটি এখানে দেখতে পাচ্ছি ইমপ্লেম করা আছে, যা ভেরি ইউনিক এবং এবং এটি প্রিমিয়াম, এটি বোল্ড ক্যারি করতেছে গাড়িটির মধ্যে, এবং এইচইবি অপশনসটি এখানে দেখতে পাচ্ছি আমরা। সো ওভারঅল আমরা বলতে গেলে গাড়িটির রিয়ার সাইডটা ভেরি প্রিমিয়াম। এছাড়া গাড়িটির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্কিং এসি সেন্সর অপশনসগুলো ইন টোটাল 4টি, ফ্রন্টে 4টি, ইন টোটাল 8টি পার্কিং এসি সেন্সরগুলো অপশনসগুলো রয়েছে। এ হচ্ছে ওভারঅল গাড়ির রিয়ার লুক। আমার কাছে পার্সোনালি রিয়ার লুকটাকে ভেরি স্মার্ট এবং ক্লিন ডিজাইন মনে হচ্ছে। এই গাড়িটির বুট স্পেস হচ্ছে 460 লিটার্স। সো আপনি আপনার রেগুলার ট্রাভেলে হিউজ লাগেজ ক্যারি করতে পারবেন, সো ভেরি প্র্যাকটিক্যাল হবে। এছাড়াও সিটি ড্রাইভে আপনার এনাফ স্পেস রয়েছে গাড়িটির মধ্যে। এছাড়াও গাড়িটির মধ্যে সাথে থাকছে 100 ভোল্টের একটি পাওয়ার আউটলেট, যার মাধ্যমে আপনার ল্যাপটপ কিংবা আপনার স্মার্টফোনসগুলো চার্জ করতে পারবেন। এছাড়াও গাড়িটি কিন্তু আপনি 60/40 রিক্লাইন করতে পারবেন সিটগুলোকে। সো ওভারঅল ভেরি ইউনিকলি ডিজাইন করছে গাড়িটিকে। এছাড়া
আমরা দেখতে পাচ্ছি হাইড্রোলিক সিস্টেম যে টেলগেটটি রয়েছে। সো আপনি এখানে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। সো লেটস টক অ্যাবাউট দি কার ম্যাজিক হুইচ ইজ কার ইঞ্জিন। এই গাড়িতে আছে 1.8 লিটার অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন পেয়ার্ড উইথ 5th জেনারেশন হাইব্রিড সিস্টেম অ্যান্ড লিথিয়াম ব্যাটারি। এই গাড়িটির ইঞ্জিনের মেইন ফিলোসফি হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, স্মুথ পারফরমেন্স অ্যান্ড লং টার্ম রিলিফের জন্য ইঞ্জিনটি হচ্ছে সেরা। কমাইলি হাইব্রিড আউটপুট অ্যারাউন্ড 140 হর্স পাওয়ার জেনারেট করে এবং নিউটন মিটার অফ টর্ক জেনারেট করে 142। এছাড়াও রয়েছে গাড়িটির মধ্যে ইসিবির সিস্টেম যা আপনার রেগুলার ড্রাইভকে করবে ভেরি স্মুথ। সো লেটস টক অ্যাবাউট দি কার ইন্টেরিয়র। ডোর ওপেন করার সাথে সাথে ওল্ড শেপ প্রিয়াস থেকে নিউ জেনারেশন এই প্রিয়াসে অনেক বেশি ডিফারেন্স ফিল হবে এবং মোর ফিউচারিস্টিক ফিল ভাইব দিবে আপনার গাড়িটির মধ্যে। ড্রাইভিং সিটে বসে একটা ককপিট ফিলিং পাবেন গাড়িটির মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7 ইঞ্চ একটা গেজ ক্লাস্টার। এর মধ্যে আপনার ড্রাইভিং ইনফরমেশন, অটোমিটার, হাইব্রিড সিস্টেম এবং ইন্ডিকেটর সবকিছু এখানে শো করবে। যার মধ্যে আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন। আননেসেসারি নিচে তাকাতে হবে না। আপনি ড্রাইভিং ফোকাসড একদম লাইন আপে বসে সবকিছু এখানে মেইনটেইন করতে পারবেন। গাড়ির ইন্টেরিয়রটি কিন্তু ভেরি প্রিমিয়াম একটা ফিনিশ দিয়েছে 5th জেনারেশন প্রিয়াসের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং লাইট সিলভার লাইটের মধ্যে একটি টুইন ফিনিশ দিয়েছে গাড়িটির মধ্যে, যা ওভারলুকিংটাকে অনেক বেশি হাইলাইট করছে। গাড়ি এই মিডল পোর্শনে পাচ্ছি আমরা ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার মধ্যে থাকছে 8 ইঞ্চের ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার মাধ্যমে অ্যান্ড্রয়েড অটো কিংবা অ্যাপেল কার্প্লে কানেক্ট করতে পারবেন। এছাড়া মিড পোর্শনে দেখতে পাচ্ছি আমরা এসি ভ্যান্টসগুলো এবং যা হচ্ছে রকার সিস্টেম। আপনি এখানে বাটন প্রেস করে এগুলো সুইচ করতে পারবেন, এসি অন অফ করতে পারবেন। আর মিড পোর্শন দেখতে পাচ্ছি ডিজিটাল মিটারটি। আমার গাড়িটা অটো দিয়ে রাখি এখন। এছাড়া গাড়িটির মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কাপ হোল্ডার অপশনসগুলো এখানে রয়েছে এবং এখানে এটি হিডেন পার্ট রয়েছে, যার মাধ্যমে আপনি এখানে আপনার ফোন কিংবা কোনো কিছু রাখতে পারবেন। এখানে অপশনসগুলো এখানে দিয়েছে গাড়িটির মধ্যে। এছাড়া যদি আমরা অপশনস নিয়ে করার কথা বলি, গাড়িটির গিয়ার লিভার দেওয়া হচ্ছে ইলেকট্রিক গিয়ার সিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া পার্কিং, ইলেকট্রিক ব্রেক এবং হোল্ড সিস্টেমটি গাড়ির মধ্যে রয়েছে। এই গাড়িটা আপনি 3টি মোডে ড্রাইভ করতে পারবেন। 3টি মোডে গাড়ি ড্রাইভ করতে হবে, ইকো মোড, ড্রাইভিং স্পোর্টস মোড এবং নরমাল মোডে। তো এছাড়াও এই গাড়ির মধ্যে এখানে অপশনস দেখতে পাচ্ছি আমরা ট্র্যাকশন মোডটি এবং এখানে আরেকটু গ্লাভ বক্স অপশন রয়েছে, কিছু সাইড ট্রে অপশনস, যার মাধ্যমে এখানে আপনার ফোনটি চাইলে ড্রাইভিং করার অবস্থা এখানে রাখতে পারছেন এখানে। আমরা এখানে ইন টোটাল 4টি টাইপস অপশন দেখতে পাচ্ছি। ফ্রন্টে রয়েছে এখানে 2টি এবং গ্লাভ বক্সে রয়েছে 2টি। সো টাইপ সি কানেক্ট করার মাধ্যমে আপনার ফোনগুলো চার্জ করতে পারবেন, ল্যাপটপ কিংবা আপনার স্মার্টফোনসগুলো। এছাড়া আপনি যদি ইনফোটেইনমেন্ট সিস্টেমের সাথে কানেক্ট করতে চান, আপনি লেফট সাইডে যে অপশনস রয়েছে ব্লুটুথ আইকন রয়েছে, এখানে কানেক্ট করলে আপনার ফোনের সাথে ইনফোটেইনমেন্ট সিস্টেমে কানেক্ট হয়ে যাবে। তখন আপনি স্মুথলি আপনার ফোন থেকে সংস কিংবা যেকোনো কিছু রান করতে পারবেন ইনশাআল্লাহ। সো এছাড়াও আমরা যদি গাড়ির স্টিয়ারিং এ যদি বলি, এই গাড়িটির দেওয়া হয়েছে ফুল লেদার র্যাপড স্টিয়ারিং এবং লেফট সাইডে রয়েছে মাল্টিমিডিয়া অপশনস এবং রাইট সাইডে রয়েছে ক্রুজ কন্ট্রোল অপশনসগুলো এবং রাইট সাইডে এছাড়া রয়েছে অটোমিটার অপশনসগুলো এবং লাইটের পজিশন যদি আপস অ্যান্ড ডাউন করতে চান এখান থেকে সেট করতে পারবেন। এই পার্টিকুলার ইউনিটের সাথে রয়েছে স্টিয়ারিং হিটের অপশনস। আপনার ডেইলি ড্রাইভে যদি আপনার লং হাইওয়েতে ড্রাইভ করেন, কখনো আনকমফোর্টেবল ফিল হলে আপনি স্টিয়ারিং হিটিং অপশনসগুলো রান করতে পারবেন। সো এছাড়া আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি 360 বাটন অপশনসটি, যার মধ্যে আপনি ট্যাপ করার মাত্র 360 ভিউটা এখানে রান হয়ে যাবে একদম। আপনার এখানে শো করবে। আমরা আপার সেকশনে সিলিং সেকশন দেখতে পাচ্ছি, এখানে ভ্যানিটি মিরর অপশনসগুলো রয়েছে দুই সাইডেই। এছাড়াও উপরে যে লাইটটি রয়েছে মিড পোর্শনে, এটা কিন্তু সফট টাচ লাইট সিস্টেম। আপনার আগে বাটন সিস্টেম ছিল, বাট জেনারেশন 5th জেনারেশন থেকে এটা সফট টাচ করেছে। টাচ করা মাত্র লাইটগুলো ব্লিঙ্ক করবে, ওপেন হবে আরকি। সো এই ছিল ওভারঅল ফ্রন্ট সাইডকে নিয়ে। সিট নিয়ে যদি বলি, সিটটা দেওয়া হয়েছে ফেব্রিক সিট অপশনস। ফেব্রিক সিট হয় কিন্তু আমি পার্সোনালি মনে করব এটা ভেরি কমফোর্টেবল হবে। সো পিছের সিটে বসে দেখি কি অবস্থা গাড়িটার মধ্যে। পিছের সিটে বসে কিন্তু আমার কাছে পার্সোনালি ফিল হচ্ছে গাড়িটির অ্যাম্পেল হেডরুম মোটামুটি রয়েছে আরকি। আপনার যদি 6 ফিট টল হয় তাদের কাছে মধ্যে এটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। বাট লেগ স্পেস এনাফ রয়েছে গাড়িটির মধ্যে। গাড়িটির মধ্যে কোনো আর্মরেস্ট দেয়নি, বাট জিজেড প্যাকেজের মধ্যে যেটা টপ টিম প্যাকেজগুলো নিচ্ছেন, যেগুলোর মধ্যে কিন্তু আপনার আর্মরেস্ট অপশনসগুলো পাবেন এবং সিটের কিন্তু সিটগুলো কিন্তু লেদার সিট হবে তখন। এছাড়া আমার গাড়ির যদি অপশনসগুলো দেখি, এখানে পিছে 100 ভোল্টে এটি 100 ভোল্টে এটি অপশনস রয়েছে, যা আপনার মাধ্যমে আপনার স্মার্টফোনসগুলো চার্জ করতে পারবেন সকেট ওয়াইজ। তো আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছি এখানে এনাফ স্টোরেজ রয়েছে, এখানে লোয়ার পোর্শনে বটল রাখার জন্য স্পেস রয়েছে। সো ওভার পিছের সিট নিয়ে যদি বলি, আপনি কমফোর্টেবলি আপনার ডে টু লাইফে মুভ করতে পারবেন। সো আপনার কেবিন নয়েজটা তখন কম হবে। আর এছাড়াও গাড়িটিকে কিন্তু আপনি 60-40 তে রিক্লাইন করতে পারবেন সিটগুলোকে। সো আপনার গাড়ি যদি রেগুলার ড্রাইভে যদি কখনো লাগেজ স্পেস বেশি প্রয়োজন হয়, 60 ফুট রিক্লাইন করে আপনার লাগেজ হিসেবে ইউজ করতে পারবেন, স্টোরেজ হিসাবে। সো ওভার যদি পিছের সিট নিয়ে বলি, আপনি ভেরি মাচ কমফোর্টেবল, নট ব্যাড। সো লেটস টক অ্যাবাউট দি কার সেফটি ফিচার্স। গাড়ির সেফটি কিন্তু টোটালি পিস অফ মাইন্ড। গাড়ির সাথে থাকছে টয়োটা সেফটি সেন্স 3.0 ফিচার্স। পিসিএস প্রিকশন সিস্টেমের মধ্যে থাকছে গাড়ির প্যাডেস্ট্রিয়ানস ভেহিকলস অটোমেটিক ব্রেকিং করবে, মোটরসাইকেল কিংবা এনিমেল কিংবা কোনো সাইক্লিস্ট যদি সামনে চলে আসে, গাড়িটি অটোমেটিক্যালি নিজের মতো ব্রেক করবে এবং গাড়িটি আপনার সেফটি এনশিওর করবে প্রপারলি। প্রিয়াস গাড়ির বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে এর স্মুথনেস। আমরা ড্রাইভ করছি, আপনি দেখতে পাচ্ছেন।
আমার এক্সপ্রেশন করার মতো গাড়ি কিন্তু হিউজ এক্সপ্লোর করছে গাড়িটিকে, জাস্ট পাড়া দেয় মাত্রই। এই গাড়ির সাসপেনশন কিন্তু খুবই স্মুথ, আমরা ড্রাইভ করছি। আমরা এই যে গর্তের মধ্যে ড্রাইভ করে আসলাম, তেমন কোনো হেভি কিছু ফিল হয়নি। আমরা এখন টেস্ট করব 0 থেকে 100 কিলোমিটার উঠাতে কেমন সেকেন্ড প্রয়োজন হয় এই গাড়িটির। আমরা টেস্ট করে দেখব 300 ফিট হাইওয়েতে। সো লেটস স্টার্ট। আমরা এখন 0 থেকে 100 কিলোমিটার দেখে কত সেকেন্ড ওঠে। It's started. হেভি পাওয়ারফুল। এক্সেল করার মতো কিন্তু গাড়ি দৌড়াচ্ছে একদম। মাশাআল্লাহ। আর রেস কাজটা হচ্ছে কিন্তু আমার কিন্তু ইজি টু এক্সেস মানে এক্সেস করা খুব ইজি হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি কত কিলোমিটার মাইলে চলতেছে। আমার নিচে তাকাতে হচ্ছে না। সো আমরা একটু ব্রেকটা টেস্ট করে দেখি গাড়ির ব্রেকিংটা কেমন। 100 থেকে আমরা ওকে লেটস ব্রেক। ব্রেকিং ভেরি স্মুথ। ব্রেকিং সিস্টেমটা খুবই স্মুথ ফিল হলো আমাদের। এবার আসি গাড়ির প্রাইস নিয়ে। ইউ প্যাকেজ হয় এই গাড়িগুলোর প্রাইসেস হবে অ্যারাউন্ড 42 থেকে 44 লাখসের মধ্যে। এবং পয়েন্ট গ্রেড মাইলেজ ওয়াইজ কিন্তু প্রাইস রেঞ্জ আপস অ্যান্ড ডাউন করতে পারে। যদি আপনার প্রায়োরিটি হয় মোস্ট ফিউচারিস্টিক ডিজাইন, রিলায়েবিলিটি, পারফরমেন্সের দিক থেকে এটা সেরা গাড়ি এবং লার্নিং কস্ট হবে ভেরি লো, দেন ইউ ক্যান সিলেক্ট দিস 5th জেনারেশন টয়োটা প্রিয়াস 23 মডেলস। আমাদের স্টকে ইউ প্যাকেজের বেশ কয়েকটি গাড়ি স্টকে রয়েছে। আপনার প্র্যাকটিক্যালি এসে আমাদের গাড়িগুলো নিতে পাবেন ইনশাল্লাহ। 2023 ছাড়াও 24 মডেলসগুলো আমাদের স্টকে রয়েছে। এছাড়া আমাদের শোরুমে রয়েছে 120+ রেডি স্টক এবং ইনকামিং স্টকস। সো এর মধ্যে আপনার আমাদের স্টক থেকে আপনার পছন্দের গাড়ি সিলেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। সো এই গাড়িগুলো এক্সপ্লোর করতে আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুম হচ্ছে উত্তরাতে পলো কানেকশন মার্কেটে লেভেল 1 এবং লেভেল 2-তে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।